বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গত পর্বে উভয় সেজদার মাঝে তাশাহুদ পড়ার অবস্থায় কিভাবে বসা উচিত তা জেনেছি। যারা আগের পর্বগুলি দেখোনি তারা ভিডিও ডিসক্রিপশন থেকে দেখে নিতে পারো। সওয়াল: इमाम और मुनफरिद और मुक्तदी की नमाजों में कुछ फर्क होता है या नहीं? প্রশ্ন: ইমাম এবং মুনফারিদ ও মুক্তাদির নামাজে কোনো পার্থক্য আছে কিনা? জবাব: হ্যাঁ। উত্তর: হ্যাঁ। इमाम और मुनफरिद और मुक्तदी की नमाज में थोड़ा सा फर्क है। ইমাম এবং মুনফারিদ ও মুক্তাদির নামাজে সামান্য পার্থক্য রয়েছে। ওহ फर्क ये है कि ওই পার্থক্য এই যে इमाम और मुनफरिद पहले रकात में सना की बाद आऊज़ बिल्लाह आखिर और बिस्मिल्लाह आखिर पढ़कर ইমাম এবং মুনফারিদ প্রথম রাকাতে সানার পর আউযু বিল্লাহ শেষ পর্যন্ত এবং বিসমিল্লাহ শেষ পর্যন্ত পড়ে আলহামদু শরীফ আওয়াজ সূরাহ পড়তে হে আলহামদু শরীফ এবং অন্য সূরা পাঠ করে থাকে। और दूसरी रकात में बिस्मिल्लाह और আলহামদু শরীফ আওয়াজ সূরাহ পড়তে হে এবং দ্বিতীয় রাকাতে বিসমিল্লাহ এবং আলহামদু শরীফ এবং অন্য সূরা তেলাওয়াত করে। मगर मुक्तदी को सिर्फ पहले रकात में सना पढ़कर दोनों रकातों में चुपका खड़ा रहना चाहिए। किंतु मुक्तदी शुधु प्रथम राकाते सना पढ़ार पर उभय राकाते चुपचाप दाঁড়িয়ে থাকতে হয়। दूसरा फर्क ये है कि দ্বিতীয় পার্থক্য হলো এই যে রুকু से उठते वक्त इमाम और मुनफरिद सामिअ আল্লাহু লিমান হামিদা कहते हैं। রুকু থেকে ওঠার সময় ইমাম এবং মুনফারিদ সামিअ আল্লাহু লিমান হামিদাহ বলেন। और मुनफरिद तस्मीअ के साथ तहमीद भी कह सकता है এবং মুনফারিদ অবশ্য তাসমির সাথে তাহমিদও পড়তে পারে। मगर मुक्तदी को सिर्फ रब्बाना लकल हामद कहना चाहिए। किंतु मुक्तदी के शुधु रब्बाना लकल हामद বলতে হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের নিকট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিওগুলি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল প্রেস করে রাখেন।